সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এক্সামের জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং এক্সামের জন্য প্রিপারেশন করছেন। আমরা জানি যে এক্সামটা এনি টাইম হতে পারে, কারণ ওই নোটিফিকেশনটাতে যে পোস্টের অ্যাপ্লিকেশন ছিল সেগুলি মোটামুটি পরীক্ষা হয়ে গেছে। এবার যে গ্রুপ ডির এক্সামটা, সেটা যে কোনো সময় আমাদের কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। তার আগে আমরা এই পরীক্ষাটার জন্য কতটুকু প্রস্তুত, আমাদের প্রিপারেশন কীরকম পর্যায়ে রয়েছে সেটা একবার চেক করে নেওয়া এবং আমাদের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য কিছু হাইলি এক্সপেক্টেড প্রশ্ন, যেগুলি পূর্ববর্তী বিভিন্ন এই ধরনের পরীক্ষাতে ত্রিপুরায় এসেছে, সেইগুলির কমপ্লিট মক টেস্ট আমরা আমাদের সাবস্ক্রাইবার্সদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমরা টপ 50 হাইলি এক্সপেক্টেড এবং প্রিভিয়াস ইয়ারের কম্পিটিটিভ এক্সাম কোয়েশ্চেনগুলি প্র্যাকটিস করব। তো আজকে আমাদের প্রথম ভিডিও। এখানে আমরা আপনাদের সাথে যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন প্লাস আনসারগুলির নিয়ে এসেছি। এখানে আমরা একটি মক টেস্টের মতোই ভিডিওটাকে নিয়ে যাব, লাস্ট পর্যন্ত আপনারা সবাই দেখবেন এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেগুলি সম্ভাবনা রয়েছে আপনাদের পরীক্ষা হলে আসার মতো। তো চলুন আমরা প্রথম প্রশ্নটার দিকে যাই। আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে, কোন বছরে ত্রিপুরার যে রাজকীয় আনারস বা কুইন পাইনাপল সেটা জিআই ট্যাগ লাভ করে? ইন হুইচ ইয়ার ডিড দ্য কুইন পাইনাপল অফ ত্রিপুরা রিসিভ ইটস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ? আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দুটি ভাষায় রেখেছি, বাইলিঙ্গুয়াল রেখেছি, যেখানে ইংরেজি এবং বাংলার ব্যবহার রয়েছে, যাতে ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোনো ধরনের সমস্যা আপনাদের না হয়। তো উত্তরগুলি আছে যে প্রথম অপশন এ 2015, বি 2016, সি 2018 এবং ডি 2020। সঠিক উত্তরটা আপনারা একটু ভাবুন এবং তারপর আমরা শেয়ার করছি। তো এখানে যে কোয়েশ্চেন নাম্বার সি 2018 সেটা হবে সঠিক উত্তর। তো ত্রিপুরার যে কুইন পাইনাপল সেটা জিআই ট্যাগ লাভ করে 2018 সালে। এখন আমাদের নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে প্রিএম্বল? মানে in which case did the Supreme Court hold that the preamble is an integral part of the Constitution? Option number A, Berubari case. Option number B, Keshavanand Bharti case. Option number C, SR Bombay case. আর অপশন নাম্বার ডি, উপরের কোনোটাই নয়, নন অফ দিস। আপনারা কোন আনসারটা হবে একটু চিন্তা করুন। এখানে যারা কোয়েশ্চেন নাম্বার 2-র জন্য অপশান নাম্বার বিকে, যেটা কেশবানন্দ ভারতী মামলা বা কেশবানন্দ ভারতী কেস, এটাকে চুজ করেছেন, তাদের উত্তরটা একদম সঠিক হয়েছে। এটা হচ্ছে যে কেশবানন্দ ভারতী যে কেসটা শুনানি চলছিল যখন সুপ্রিম কোর্টে, যে মামলাটা আছে, সেখানে সুপ্রিম কোর্ট এটা রায় আসে যে যে ভারতের যে সংবিধানের প্রিএম্বল বা প্রস্তাবনা, সেটা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। এখন যে 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের কোন সংবিধান সংশোধনী জরুরি অবস্থার সময় পাশ করা হয়েছিল? উইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওয়াজ পাসড ডিউরিং দ্য ইমার্জেন্সি? যে ইমার্জেন্সি সিচুয়েশন ইন্ডিয়াতে ছিল সেই সময় কোন সংবিধানই সংশোধন করা হয়েছিল? অপশান নাম্বার এতে আছে 42তম সংশোধনী, অপশান নাম্বার বি 41তম সংশোধনী, অপশান নাম্বার সি 52তম সংশোধনী এবং অপশান নাম্বার ডি 43তম সংশোধনী। আপনারা সঠিক উত্তরটা কমেন্ট করতে পারেন। তো এখানে যারা অপশান নাম্বার এটাকে সিলেক্ট করেছেন, আপনাদের একদম সঠিক উত্তর হয়েছে। এখানে আমরা দেখতে পারি যে 42তম সংবিধান সংশোধনী বা 42nd যে অ্যামেন্ডমেন্ট, সেটাতে ইমার্জেন্সি টাইমে পাস করা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 4 যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে,
এটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা যে এআই সেটার জনক কাকে বলা হয়। আজকের ডেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমরা জানি না এরকম লোক খুব কমই আছেন এবং খুব ট্রেন্ডিং একটা টপিক। সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে নিজেদের কাজকে আরও সহজে করতে চায়, সময় বাঁচাতে চায়। তো এখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার জনক কাকে বলা হয়, প্রথম অপশান নাম্বার এ সেটা হচ্ছে চার্লস বেবেজ, অপশান নাম্বার বি অ্যালান টিউরিং এবং অপশান নাম্বার সি জন ম্যাকার্থি আর অপশান নাম্বার ডি ব্লেজ পাস্কাল। সঠিক উত্তরটা আপনারা একটু চিন্তা করে তারপরে কমেন্ট বক্সে লিখতে পারেন। সো যারা অপশান নাম্বার সিটা চুজ করেছেন তারা একদম সঠিক চুজ করেছেন, আর যাদের একটু ভুল হয়েছে কোনো ব্যাপার না, কারণ এই ভিডিওটা এখানে আনার উদ্দেশ্যই হচ্ছে যে আগামী দিনে পরীক্ষায় গিয়ে যাতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো সঠিক উত্তরটা হচ্ছে অপশান নাম্বার সি জন ম্যাকার্থি। তারপরে যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এর দিকে যাই, নিচের কোন গ্রন্থটি রাজা হর্ষবর্ধনের রচিত নয়? উইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ নট রিটেন বাই হর্ষবর্ধনা? প্রথম হচ্ছে অপশান নাম্বার এ হর্ষচরিতা, বি নাগানন্দা, সি রত্নাবলী এবং ডি প্রিয়দর্শিকা। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ হর্ষচরিতা, অপশান নাম্বার এ। এখানে দেখুন, যদি আমরা দেখি যে নিচের কোন গ্রন্থটি রাজা হর্ষবর্ধনের রচিত নয়, এখানে কিন্তু আমরা অন্যান্য গ্রন্থটির মধ্যে কনফিউজ হয়ে যাই, কারণ এখানে হর্ষবর্ধন নাম আছে এবং অপশান নাম্বার এতে হর্ষচরিতা লেখা আছে। সো এই যে বইটা হর্ষচরিতা, এটা কিন্তু হর্ষবর্ধন নিজে লিখেননি, তাই এখানে আমাদের আনসারটাও এটাই হবে যে অপশান নাম্বার এ হর্ষচরিতা, এটা রাইটার অন্য কেউ। আমরা তারপরের প্রশ্নটির দিকে এগিয়ে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 যেটা হচ্ছে ত্রিপুরা কবে একটি সি ক্যাটাগরির রাজ্যে পরিণত হয়? ইন উইচ ইয়ার ডিড ত্রিপুরা বিকাম এ সি ক্যাটাগরি স্টেট? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ বিগত বিভিন্ন পরীক্ষাতে এগুলি কিন্তু এসেছে, সেটা টিপিএসসির মিসেলেনিয়াস রিলেটেড বিভিন্ন পোস্ট এক্সাম হোক বা ত্রিপুরা হাইকোর্টের দ্বারা পরিচালিত বিভিন্ন পরীক্ষায় কেন না হোক। এবার এখানে অপশনগুলি রয়েছে, অপশন নাম্বার এ 15 অক্টোবর 1949 এবং অপশন নাম্বার বি রয়েছে 1 নভেম্বর 1956 এবং সি আছে 21 জানুয়ারি 1972 আর ডিতে রয়েছে 9 সেপ্টেম্বর 1949। সো এখানে যে সঠিক উত্তর সেটা কোনটা হবে? এখানেও সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ 15 অক্টোবর 1949। 15 অক্টোবরে ত্রিপুরা সি ক্যাটাগরি স্টেটে যে তার ক্যাটাগরি আছে সেটাকে কনভার্ট করা হয়। এবার কমেন্ট বক্সে আপনারা লিখবেন এর আগে ত্রিপুরা কোন ক্যাটাগরি স্টেটে ছিল। কোয়েশ্চেন নাম্বার 7-এর দিকে যদি আমরা এগিয়ে যাই, তবে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার এটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? শান্তি স্বরূপ ভাটনাগর প্রাইজ ইজ গিভেন ইন উইচ ফিল্ড? তো প্রথমেই রয়েছে আমাদের অপশন নাম্বার এ লিটারেচার মানে সাহিত্য, অপশন নাম্বার বি বিজ্ঞান ও প্রযুক্তি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড অপশন নাম্বার সি জার্নালিজম বা সাংবাদিকতা আমরা যাকে বলি, অপশন নাম্বার ডিতে আছে সঙ্গীত ও কলা বা মিউজিক অ্যান্ড আর্টস যদি আমরা ইংরেজিতে বলি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান নাম্বার বি, যেটা লেখা আছে বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিল্ডেই শান্তিস্বরূপ ভাটনাগর প্রাইজ প্রোভাইড করা হয়। এবার যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে কমেন্ট বক্সে লেখা যে শান্তিস্বরূপ ভাটনাগর প্রাইজ সর্বপ্রথম কে পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চনে চলে যাব, যেটা কোয়েশ্চেন নাম্বার 8 এবং সেটা হচ্ছে কোন মৌলিক অধিকারটি বিদেশিদের জন্য উপলব্ধ নয়? উইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট ইজ নট অ্যাভেলেবল ফর ফরেনার্স? যেটা আমাদের ভারতবাসীর জন্য আছে কিন্তু যে ফরেনার্স তাদের জন্য নেই আমাদের সংবিধানে। প্রথম হচ্ছে এ আইনের চোখে সমতা, ইকুয়ালিটি বিফোর ল, অপশন নাম্বার বি বাক স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, অপশন নাম্বার সি শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এবং যে অপশন নাম্বার ডি প্রাণের স্বাধীনতা বা প্রোটেকশন অফ লাইফ।
এর মধ্যে কোন অপশানটি ফরেনারদের ফান্ডামেন্টাল রাইটসে নেই? সো এখানে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার বা ফ্রি স্পিচ, এটা ফরেনারদের জন্য অ্যাভেলেবেল নেই ফান্ডামেন্টাল রাইটসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, যে 1671 সালের সরাইঘাটের যুদ্ধে অহোম সেনার সেনাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য কমান্ডার অফ দ্য অহোম আর্মি ইন দ্য ব্যাটেল অফ সরাইঘাট 1671-এ যেটা লড়া হয়েছিল? এবার যে আনসার সেটা হচ্ছে অপশন নাম্বার এ লচিত বরফুকন, অপশন নাম্বার বি রাম সিংহ, অপশন নাম্বার সি মীর জুমলা, অপশন নাম্বার ডি বখতিয়ার খিলজি। সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ লচিত বরফুকন। উনি ছিলেন কমান্ডার অফ দ্য আহোম আর্মি ডিউরিং দ্য ব্যাটেল অফ সরাইঘাট, যেটা হয়েছিল 1671 সালে। তারপর আমাদের 10 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? উইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ টার্মড বাই ডক্টর বি আর আম্বেদকর এজ দ্য হার্ট অ্যান্ড সোল? অপশন নাম্বার এ আর্টিকেল 19, অপশন নাম্বার বি আর্টিকেল 21, অপশন নাম্বার সি আর্টিকেল 32 অ্যান্ড অপশন নাম্বার ডি আর্টিকেল 22। এখানের মধ্যে কোনটি সঠিক উত্তর আপনারা বাছাই করতে লাগবে। সো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা প্রোভাইড করলাম না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে। তারপর আমরা আজকের এই ভিডিওটি এখানেই সীমাবদ্ধ রাখছি। এইভাবেই আমরা টোটাল 5টি পার্টে টপ 50 কোয়েশ্চেন কভার করব। আজকে 10টি কোয়েশ্চেনের মধ্যে আমরা এই ভিডিওটাকে সীমাবদ্ধ রাখলাম। আপনারা যে কাজগুলি দেওয়া হয়েছে আপনাদেরকে, আশা করি ভিডিওটা আপনারা এখন পর্যন্ত দেখে বুঝতে পারছেন যে 3টা টাস্ক দেওয়া হয়েছে এবং 10 নম্বর প্রশ্নের উত্তরটা লেখার জন্য বলা হয়েছে, সেগুলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা মিশন এমপ্লয়মেন্ট ইউটিউব চ্যানেলের পরিবার থেকে আপনাদের সবাইয়ের যে প্রিপারেশন রয়েছে সেটার জন্য আমরা আপনাদের বেস্ট অফ লাক উইশ করি। আশা করি আপনারা আপনাদের স্বপ্নের চাকরি খুব শীঘ্রই পেয়ে যাবেন। সেই পরিশ্রম, সেই যে সময় আপনারা আপনাদের সেই প্রিপারেশনে দিচ্ছেন সেটা খুব সফল হবে শীঘ্রই। তো এটুকু আশা রেখেই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।